হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি। এই রেসিপিতে আমি আপনাদের মাঝে শেয়ার করব পালং শাক। এইভাবে পালং শাক রান্না করলে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। এখন তো শীতের সময়, তো বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে। তো এইভাবে এই রেসিপিটা আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। তো এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি, আর পালং শাকের গোড়াগুলো আমি কেটে ফেলে দিয়েছি। তো এখন এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। এই তো শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই পালং শাকের সাথে এখন আমি কিছু সবজি অ্যাড করব। এখানে রয়েছে কিছু সিম এবং বড় সাইজের 2টি আলু। আমি সিমগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2-3টি শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা এখন আমি লালচে করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করব আগে থেকে কেটে রাখা শিম এবং আলু। এখন সবজিগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। সবজিগুলো 4 থেকে 5 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন সবজির সাথে ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে সবজিগুলো ভালোভাবে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এই তো সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। চালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে আমি সিদ্ধ করে নিব। শাক দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন শাক থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, যেহেতু আমার শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা ছাড়া চুলার আঁচ হাই হিটে রেখে পানিটা সম্পূর্ণভাবে টানিয়ে নিতে হবে। যেহেতু আমার সবজি এবং পালং শাক দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে রেখে সম্পূর্ণ পানি টানিয়ে নিব। এই তো দেখুন আমি চুলার আঁচ হাই হিটে রেখে সম্পূর্ণ পানি শাক থেকে টানিয়ে নিয়েছি। তো দেখতেই পারছেন আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে সার্ভ করে নিব। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এভাবে পালং শাক রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি বলবো এই শীতে একবার হলেও এইভাবে পালং শাকটা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।